তারা ভেবেছিল তুমি পারবে না, তুমি নিজেও একসময় বিশ্বাস করতে না, কিন্তু প্রতিদিনের লড়াইকে বদলে দিয়েছিল। একদিন তুমি প্রমাণ করেছিলে হার মানা কখনোই তোমার গল্প ছিল না। এই গল্পটাই একদিন তুমি ভাববে, মিলাবে নিজের সাথে আর বলবে ইয়েস আই ক্যান। এমন গর্ত তোমার হোক, যদি তুমি সেটা চাও তবে এই ভিডিওটি তোমার জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো শুরু করা যাক। তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে। কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল, যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই কিভাবে শিখবে? একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না। আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করে। সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না। অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি মাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয়। যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন, তিনি অসতের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন। পরের কৃত ও অকৃতকার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃতকার্যের প্রতি লক্ষ্য রাখবে। ভীরুরা মরার আগে বারে বারে মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। তোমার ক্রোধকে দমিয়ে রাখ, নচেত ক্রোধই তোমাকে নিঃস্ব করে দিবে। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা, অন্যথায় এ ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভোল্ট। দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম। যিনি যত অধিক ভাষণ করুন না কেন, তাতে তিনি ধর্মধর হতে পারেন না। যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন, তিনি প্রকৃত ধর্মধর। একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না। আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই কিভাবে শিখবে? সময়ের সমুদ্রে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। বেদনার পায়ে চুমু খেয়ে বলি, এই তো জীবন, এই তো মাধুরী, এই তো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত। তুমি জানো নাই, আমি তো জানি। মাটি খুঁড়ে কারা শস্য তুলেছে, মাংসের ঘরে আগুন পুষেছে। যারা কোনোদিন আকাশ চায়নি, নীলিমা চেয়েছে শুধু, করতলে তারা ধরে আছে আজ বিশ্বাসী হাতিয়ার। জগতে শত্রুতার দ্বারা শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পড়তে হবে। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করে। সকলেই ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাকেও প্রহার করবে না কিংবা আঘাত করবে না। অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি মাত্র সার্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে তাই শ্রেয়। যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন, তিনি অসতের অপ্রিয় এবং সৎ লোকের প্রিয় হন।
পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে। তোমার ক্রোধকে থমিয়ে রাখ, নচেত ক্রোধেই তোমাকে নিঃস্ব করে দিবে। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার, আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনো নিষ্পত্তি হবে না। মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরও বেশি জ্যান্ত। একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো, যার মাধ্যমে কলুষতার মাঝেও নিজের অস্তিত্বকে মর্যাদা সম্পন্ন রাখা যায়। জীবনকে করো না, ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুসময় উদ্ভাসিত করে তোলো। আমরা যা শিখছি তা যদি আমাদের বিশ্বাসের ওপর কোনো প্রভাব ফেলতে না পারে, আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যেতে না পারে, আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে, তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্যে নিয়তে ভুল আছে। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিচকা শয়তান তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। মানুষের মনের সবচেয়ে বড় শত্রু হল সংশয়, অবিশ্বাস আর সন্দেহ। মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয়, সংসারে সেই জয়লাভ করে। মানব জাতির স্বভাব হচ্ছে সে সত্যের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করা। ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে, আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে তা না, কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে। যদি গুণ না থাকে তবে অভিনয় করো। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। আত্মীয় ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয় বৎসল গরিব ভালো। মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আমি জ্ঞানী নই, কিন্তু ভাগ্যবান, কাজেই আমি সর্বতোভাবে সুখী। আমি বিন্দুমাত্র আলো, মনে হয় তবু আমি শুধু আছি, আর কিচ্ছু নাই কভ। পলক পড়িলে দেখি আড়ালে আমার তুমি আছো হে অনাদি আদি অন্ধকার। একমাত্র ভালোবাসা সারাতে পারে সব রোগ। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের সাথে প্রেমে পড়ে। যে সৎ হয়, নিন্দা তার কোনো অনিষ্ট করতে পারে না। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। যখন মানুষের খুব প্রিয় কেউ তাকে অপছন্দ, অবহেলা কিংবা ঘৃণা করে, তখন প্রথম মানুষ খুব কষ্ট পায় এবং চায় যে সব ঠিক হয়ে যাক। কিছুদিন পর সে সেই প্রিয় ব্যক্তিকে ছাড়া থাকতে শিখে যায়, আর অনেক দিন পরে সে আগের চেয়েও অনেক বেশি খুশি থাকে, যখন সে বুঝতে পারে যে কারো ভালোবাসায় জীবনে অনেক কিছুই আসে যায়, কিন্তু কারো অবহেলায় সত্যিই কিছু আসে যায় না। জীবন তৃপ্তি দেয় যতটুকু, অতৃপ্তি দেয় তার চেয়ে বেশি। যে তোমার দোষ ধরে, বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুশ্মন সেজন। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। মানুষ খুব অসহায়। মানুষ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলেও কি হবে? মানুষ খুব মূল্যহীন। এগুলো নিয়ে খুব আস্ফালন করার কিচ্ছু নেই। মানুষ পৃথিবী থেকে অনেক কিছু শেখে, কিন্তু মানুষ আরেকটা জিনিস শেখে না, বিনীত হওয়া শেখে না। মেয়েদের দুটি জিনিস খুব খারাপ, একটি হচ্ছে সাহস, অন্যটি কোয়ার্তমি। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। শাসকরা যখন বিগড়ে যায়, তখন জনগণও বিগড়াতে শুরু করে। সর্বাপেক্ষা ইতর সে ব্যক্তি যার প্রভাবে তার অধীনস্থদের মধ্যে অনাচার বিস্তার লাভ করে। বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সব সময় পৃথিবীকে একত্র রাখতে পারবে। অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ
মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে জান্নাতবাসিনী হবেন। পৃথিবীর জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেত্রী, শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন। আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম। স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না। মানুষটিকে তুমি দেখছো, তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোইনি? মনে রেখো, তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। সবচেয়ে কষ্টের জায়গাটা জানেন কি? কেউ ঝগড়া করে যায় না, কেউ বলে না তোর সাথে আর কথা বলবো না। মানুষ শুধু ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, আর আপনি বসে বসে ভাবতে থাকেন আমি কি এমন করলাম। একটা সময় ছিল আমি নিজেকে বদলাতে চেয়েছিলাম শুধু মানুষ ধরে রাখার জন্য। কম কথা বলতাম, নিজের কষ্ট চেপে যেতাম, সব সময় বুঝে নেওয়ার চেষ্টা করতাম। একটা কথা আজ পরিষ্কার করে বলি, সবাই বদলে গেলে সবসময় দোষটা আপনার হয় না। আমি অনেকদিন নিজেকে দোষ দিতাম, ভাবতাম আমি হয়তো ঠিক না, আমি হয়তো বোরিং, আমি হয়তো কারোর জন্য এনাফ না। কারণ এক এক করে মানুষ কমে যাচ্ছিল। যারা একসময় বলতো যা হোক আমি আছি, আজ তারা শুধু একটা নাম আমার কন্ট্যাক্ট লিস্টে। আর অন্য পাশে মানুষটা ভাবে এখন ভালো লাগছে। এই জায়গায় এসে নিজেকে দোষ দেওয়া বন্ধ করতে হয়, কারণ আপনি খারাপ ছিলেন, কিন্তু তাতেও কেউ থাকেনি। সেদিন প্রথম বুঝেছিলাম মানুষ থাকার সিদ্ধান্ত নেয় নিজের প্রয়োজন দেখে, আপনার ভালোবাসা দেখে না। এই কথাটা খুব কষ্টের, কিন্তু খুব বাস্তব। সবাই আপনার মতো গভীর না। আপনি একটা সম্পর্ককে জীবন ভাবেন, আর কেউ সেটাকে শুধু একটা সময়। আপনি ভাবেন এই মানুষটা আমার।